হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ শান্তিপা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর টেস্টি আর দেখতেও খুব সুন্দর একটা ভালো একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে ছানার কোপ্তা। ছানার কোপ্তার রেসিপি নিয়ে তোমাদের কাছে কিন্তু আমি চলে এসেছি। তো এই ছানার কোপ্তাটা বানাতে গেলে কি কি লাগবে আর পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে ছানা নিয়েছি, দিয়ে একটা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে আমি এইভাবে কিন্তু জলটাকে বের করে দিচ্ছি ছানা থেকে। ভালোভাবে ছানা থেকে জলটা বের করে দিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম জল না থাকে। তো আমার জল বের করা হয়ে গেছে ছানা থেকে। তো এই যে দেখো কোনো রকম কিন্তু কোনো জল নেই ছানার মধ্যে। দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখান থেকে এটাকে ছানাটাকে যেটা ময়ম করা বলে আমি ময়ম করে নেবো, মানে একদম ছানাটাকে ডলে নিতে হবে হাতের সাহায্যে, যাতে ছানাটা মানে ফেটে না যায়। কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, অনেক সময় ছানা ফেটে যায়। তো এই জিনিসটা ফাটবে না তখনই যখন তোমরা মাখবে ভালো করে, আর জিনিসটা সফট হবে ততটা। যত তোমরা মাখবে ডলে ডলে তত জিনিসটা সফট হয়, আর জিনিসটা কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটে না। তো এখানে দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে ছানাটাকে চটকে চটকে মেখে নিচ্ছি। তোমরা যদি এইভাবে ছানার কোপ্তা রান্না করো তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু ছানাটা ফাটবে না, আর এরকম সফট হবে এই রেসিপিটা পুরোটা যদি তোমরা ফলো করো। তো এবার দেখো আমি কিন্তু ছানাটাকে ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আমি ছানাটাকে মাখার পর সামান্য পরিমাণে আমি কিন্তু ময়দা দিলাম, একদমই অল্প 1 চামচের মতো ময়দা দিলাম। তোমরা দেখলে ময়দা দিয়ে আমি কিন্তু হাতের তালুর সাহায্যে কিন্তু আমি কিন্তু ছানাটাকে ডলে নিলাম। দিয়ে ছানাটা ময়দার সাথে ভালো করে ডলা হয়ে গেলে তারপরে একটা সেদ্ধ আলু নেব। সেই আলুটাকে আমি আলাদা করে আগে মেখে নেব, কারণ যাতে আলুর গোটা গোটা দানা না থেকে থাকে। এরপর আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ, স্বাদ মতো চিনি, মানে স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে কিন্তু আমি আবারও ছানাটাকে ভালোভাবে কিন্তু মেখে নেব। তো আমি প্রথমেই বললাম ছানাটা কিন্তু একদম ভালোভাবে মাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাখছি, তোমরা ঠিক এরকম প্রসেসেই মাখার চেষ্টা করো। তো তারপর মাখা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, কাজু বাদাম আর কাঠবাদাম আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এতে কি হয়, কোপ্তাগুলো যখন তোমরা মানে খাবে তখন দেখবে মুখের মধ্যে একটু কাজু বাদাম কাঠবাদামের কুচি পড়ে, তো খেতেও কিন্তু ভালো লাগে। তো ওটা কাজু বাদাম কাঠবাদাম কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে আমি কিন্তু এখানে গোল গোল করে নিয়েছি কোপ্তার আকারে। তোমরা যেরকম সাইজ রাখতে চাও সেরকম সাইজ রাখবে। তো আমি এখানে এরকম সাইজে প্রত্যেকটা ছানার কিন্তু গোল গোল করে আমি কোপ্তার শেপটাকে নিয়ে চলে আসবো। তো এবার দেখো আমার কিন্তু সম্পূর্ণটা করা কমপ্লিট হয়ে গেছে। এখনই দেখছো কি সুন্দর লাগছে দেখতে, কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচিটা পড়েছে বলে। এখনই কিন্তু দেখো একটু কিছুটা কালারফুল হয়েছে, কাঠবাদামের জন্য লাল সাদা এসছে। তো যাই হোক, এবার আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম হতে, কারণ এটা একটু ছাকা তেলে ভাজতে হবে আর গ্যাস কম করে কিন্তু ভাজতে হবে। একদম লো আছে কিন্তু তোমাদেরকে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে বা তাড়াতাড়ি হয়তো বাইরেরটা ভাজা হয়ে যেতে পারে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে দেখো আমি গ্যাস কম করে কিন্তু একদম কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা লাল হয়ে এসছে। কিন্তু এরকম লাল লাল হয়ে আসলে কিন্তু আমরা কিন্তু উঠিয়ে নেব কোপ্তাগুলোকে। তারপরে একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম, এই টমেটো আমি দিয়েছিলাম, কাজু বাদাম, কাঁচা বাদাম, সামান্য পরিমাণে আদা আর চারমগজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে কিন্তু রেখেছিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম পেস্টটা করার সময়। দিয়ে তারপর আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। দেখলে হলুদ, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এইভাবে কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। তারপরে আমি আবারও সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি, আর কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার হয়, দিয়ে ভালোভাবে কিন্তু আমি পেস্টটা গুলিয়ে নিলাম। তো তাহলে তোমরা পেস্টটার মধ্যে তো দেখলেই আমি যে মিক্সিতে পেস্টটা করছিলাম সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। সেটা কিন্তু আমি আবারও বললাম, টমেটো, কাজু বাদাম, চারমগজ, একটু সামান্য আদা বেটে রাখবে, আর কাঁচা লঙ্কা দিলে ওর মধ্যে দিয়ে দিতে পারো। তারপরে তেলটা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন হয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে কষানোর জন্য।
মশলাটা ভালোভাবে কষে আসলে তারপরে দিয়ে দিতে হবে কিন্তু দুধটা দিয়েও আবারও ভালোভাবে মশলাটা কিন্তু কষাতে হবে। যারা তোমরা নিরামিষ খাও তারা হয়তো একভাবে ছানা তরকারি খেতে আর ভাল লাগে না, মুখে রুচি আসে না, তো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর আমাকে তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো দেখো মশলাটা কষানোর পর কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ওই দুধের বাটিতেই। জল দিয়ে একটুখানি ফুটে আসলো, তারপর কিন্তু আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিলে কি হয়, ফ্লেভারটা আরও ভালো আসে। তো এবার কসুরি মেথিটা দিয়ে কিছুক্ষণ সামান্য আমি কিন্তু এগুলোকে কিন্তু ফুটিয়ে নেব। তারপর ফুটে আসলেই কিন্তু আমরা দিয়ে দেব ছানার কোপ্তাগুলো, যে ভাজা ছানার কোপ্তাগুলো রেখেছিলাম সেই ছানার কোপ্তাগুলো কিন্তু দিয়ে দেবো ফুটে গেলে। তো এবার এই ছানার কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কি হবে, ভেঙে যাবে। কিছুক্ষণ মানে একবার ফুটিয়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো দেখো এখানে বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটা কিন্তু টেনে নেবে। তো এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ ফুটে আসলে আমরা গ্যাসটা বন্ধ করে কিন্তু কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে ঘিটা দিয়ে দিও তোমরা। গ্যাসটা যখন হয়ে যাবে একদম ঝোলটা নামানোর সময় তোমরা ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারো। তো এখানে তোমরা দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। যে ছানা খাবে না তাকেও যদি তোমরা এভাবে বানিয়ে দাও, সেও কিন্তু ছানা দিয়ে ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, এটা দিয়ে কিন্তু সব কিছুই যাবে। তো সব কিছুই ভালো লাগবে। তো দেখো আবারও তোমরা কালারটা কতটা সুন্দর এসছে, যেমন কালারটা সুন্দর এসছে তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর অবশ্যই ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিডিওটা এই পর্যন্ত, আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ।